गोल हरि हरि। जय श्री राधा वल्लभ, जय गौर सुंदर। आज আমাদের গৌর বলরাম রাধা বল্লভ মন্দিরের শ্রী অজিত কান্ডার মহাশয় অজিত কাকু আমাদের তার পিতার তিথি, পিতৃপুরুষের তিথি, তিথির স্মরণোৎসব। সেই তিথিতে আমাদের শাস্ত্র বললেন তিথিকে স্মরণ, পিতৃপুরুষকে স্মরণ, তিথির স্মরণ। সেই উপলক্ষে আমরা হরিকথার আয়োজন। সেই তিথিতে হরিকথার আয়োজন মধ্যাহ্নে। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী চরণ অন্তর্য একাদশ পরিচ্ছেদে লিখছেন, নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুং সংস্থিতামপি জন্মূর্তি শঙ্কে কীর্তনর্তজ। নমামি হরিদাসং, সেই শ্রী হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করছি, নমস্কার জানাই। তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভু, এবং হরিদাস ঠাকুরের যে প্রভু শ্রীমান মহাপ্রভু, যার একটি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যে গৌর সুন্দর হরিদাস ঠাকুরের মৃতদেহটিকে কোলে নিয়ে মৃত্যু করেছিলেন, সংস্থিতাম অপি জন্মূর্তি, ওই মৃতদেহটিকে কোলে করে নিয়ে নৃত্য করেছিলেন এমন যে গৌর, এমন যে হরিদাস ঠাকুর, তাকে আমরা প্রণাম জানাই, তাকে প্রণাম জানাচ্ছি। সে হরিদাস ঠাকুরকে এবং তার প্রভু গৌর সুন্দরকে প্রণাম জানাই। আচ্ছা, মহাপ্রভু হরিদাস ঠাকুরের মৃতদেহ নিয়ে কেন নৃত্য করেছিলেন, ঘটনাটা কি? কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, মহাপ্রভু আছেন পুরীতে। মহাপ্রভু নিয়ম করে দিয়েছেন, প্রভুর প্রসাদের পরে প্রভুর অধরাভূত মহাপ্রসাদ গোবিন্দ দাস, যিনি মহাপ্রভুর সেবক, প্রতিদিন মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসে হরিদাসকে দেন। হরিদাস নিত্য নিয়ম শেষ করে তারপরে প্রসাদ গ্রহণ করেন। যতক্ষণ নিয়ম শেষ না হয় কিছু গ্রহণ করেন, এটা তার নিয়ম ছিল, ভজনের নিয়ম। একদিন গোবিন্দ, সেবক গোবিন্দ মহাপ্রভুর প্রসাদ মিশেছেন হরিদাসকে দিতে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন স্বয়ং, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস ঠাকুর শুয়ে আছেন, সেবক গোবিন্দ দাস গিয়ে দেখছেন হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে নাম করছেন। কেমন করে নাম করছেন? মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, খুব ধীরে ধীরে। নিত্য নিয়ম যে জপের যে নিয়ম, কি নিয়ম ছিল? প্রতিদিন 3 লক্ষ জপ, প্রত্যেক দিন 3 লক্ষ জপ। এই 3 লক্ষ জপটা তার সংখ্যা সংকীর্তন নিয়ম করে করতেন। অন্যদিন করতেন, কিন্তু এদিন দেখছেন, গোবিন্দ দেখছেন যে নাম করার যে তার গতি খুব ধীর হয়ে গেছে।
মন্দ মন্দ করিতেছে নাম সংকীর্তন, খুব ধীরে ধীরে নাম চলছে, অন্য দিনের মতো নয়, আস্তে আস্তে কীর্তন করছেন। গোবিন্দ বলছেন, হরিদাস, ঠাকুর হরিদাস, তোমার জন্য মহাপ্রভুর পরিত প্রসাদ, প্রভুর অবশিষ্ট অংশ অন্ন তোমার জন্য এনেছি, উঠে আসি করহ ভোজন। প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছেন, এই দেখো, উঠে আসো, প্রসাদ গ্রহণ করো। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, অন্যদিন প্রসাদ পেয়নি, আজকে নিয়মটা লঙ্ঘন। কি নিয়ম? না প্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করতে হবে। মহাপ্রসাদের নিয়ম আছে। হরিদাস ঠাকুর বলছেন, আজি করিব লঙ্ঘন, সংখ্যা কীর্তন নাহি পুরি কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। একটা উভয় সংকট, ধর্ম সংকট। কি সংকট? হরিদাস ঠাকুর বলছেন, আমার নিত্য নিয়ম এখনো শেষ হয়নি, তো নিত্য নিয়ম না হওয়া পর্যন্ত কিছু গ্রহণ করা যাবে না। আবার মহাপ্রসাদের মহিমা কি? মহাপ্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করতে হবে, প্রাপ্তি মাত্র ভক্তব্য, কাল কাল বিচার, কাল অকাল বিচার চলবে না, মহাপ্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করতে হবে। প্রমাণ আছে নাকি? প্রমাণটা আছে। প্রভু গৌর সুন্দর ভোরবেলায় জগন্নাথ দর্শন করে শটান সোজা হাজির হয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। সার্বভৌম ভট্টাচার্য বিরাট বড় রাজপণ্ডিত। সার্বভৌম ভট্টাচার্য ঘরে শুয়ে রয়েছেন, প্রভু ডাকছেন, সার্বভৌম ওঠো, আমি এসেছি। সার্বভৌম তাড়াতাড়ি দরজা খুলে শুয়েছিলেন, তাড়াতাড়ি, প্রভু তুমি? মহাপ্রভু বললেন, সার্বভৌম এই জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, জগন্নাথকে দর্শন করে আসছি, তো ওখানে প্রসাদ দিল, এই প্রসাদ আমি পেয়েছি, তা প্রসাদ পাওয়া মাত্র তোমার কথা মনে হলো, তাই তোমার জন্য মহাপ্রসাদ এনেছি, নাও। যেই প্রভু মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ দিয়েছেন, সঙ্গে সঙ্গে এই মহাপ্রসাদ নিয়ে মুখে দিলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রসাদ মুখে দিয়েছেন। প্রভু বলছেন, সার্বভৌম তুমি নৈষ্ঠিক ব্রাহ্মণ, জপ আহ্নিক না করে, স্নান না করে কিছু গ্রহণ করো না। ভোরবেলা এখনো স্নান করনি, দাসী কাপড়, মুখটাও তো ধুন, আমি প্রসাদ দিলাম, খেয়ে নিলে। প্রভু শাস্ত্র বানিয়ে আছে, মহাপ্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করতে হবে, ন কাল কাল বিচারণা, পাওয়া মাত্র ভক্ষণ। সার্বভৌম ভট্টাচার্য নিয়ম দেখালেন মহাপ্রসাদের কি মহিমা। হরিদাস ঠাকুর বলছেন, সংখ্যা কীর্তন নাহি করে কেমনে খাইব। আমার নিত্য নিয়ম সংখ্যা আছে তো, প্রতিদিন নিয়ম করি 3 লক্ষ জপ, সংখ্যা কীর্তন নাহি করে কেমনে খাইব। মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। মহাপ্রসাদ এনেছ, আমি উপেক্ষা করি কি করে? যদি মহাপ্রসাদকে উপেক্ষা করা হয় তাহলে তো অপরাধ হয়ে যাবে মহাপ্রসাদের চরণে, উপেক্ষাও করা যাবে না। আবার নিয়ম সেখানে কি করব? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, মহাপ্রসাদকে বন্দনা করছেন, স্তুতি, প্রণাম, পরিক্রমা। তাহলে মহাপ্রসাদকে প্রণাম, পরিক্রমা, স্তুতি, এই হলো মহাপ্রসাদের সম্মান। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। একটা দানা নিয়েছেন, পেট ভরে নয়, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। আমি কি করি? আমার মতো লোকেরা কি করে? না, আজকে রসটা ভালো হয় নাই, ওইটা আজকে ঝালটা বেশি পড়ে গেছে, না আজকে লবণ দিয়ে ফেলেছে। বিচার করছি মহাপ্রসাদে। এখানে হরিদাস ঠাকুর কি করছেন? এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ,
আর যদি কোথাও নিমন্ত্রণ থাকে, যদি একটু কম বেশি, আর তাকে তো একদম যত রকম ভাষা আছে আমরা দিয়ে দেবো, শুনিয়ে দেবো, তারা উদ্ধার করে দেবো। নিমন্ত্রণ করে খেতে দিল না, এ তো বলি। তার মানে আমি মহাপ্রসাদের জন্য আসিনি, আমি উদরপূর্তির জন্য এসেছি। হরিদাস ঠাকুর মহাপ্রসাদ বাড়িতে পৌঁছে দিয়েছেন হরিদাস ঠাকুরকে, গোবিন্দ। হরিদাস ঠাকুর প্রণাম করছেন, বন্দনা করলেন, স্তুতি করলেন, তারপরে এত বলি এক রন্ধ্র করিল ভক্ষণ, একটা দানা নিয়েছেন। কেন? মহাপ্রসাদের সম্মান। এই যে মহাপ্রসাদ এক রাঞ্চ নিলেন, মহাপ্রসাদের কি মহিমা দেখুন। আচ্ছা, যদি ব্রতের দিনে কেউ মহাপ্রসাদ দেয়, মনে করে একাদশী ব্রত, কেউ এসে বলল এই তোমার জন্য পুরী থেকে মহাপ্রসাদ নিয়ে এসেছি, নাও। ব্রতের দিনে মহাপ্রসাদ দিল, কি করব? হরিদাস ঠাকুর দেখালেন নিয়ম যদি পূর্ণ না হয় সম্মান। ব্রত আছে, একাদশী ব্রত, অন্ন দিল, প্রণাম করে রেখে দাও, পরের দিন করো। প্রেম বিবর্ত গ্রন্থে ব্রতের দিন প্রভু নাম, একাদশীর দিন নিয়ম কি? শ্রীহরি বাসবে হরি কীর্তন বিধান, কীর্তন চলবে। মহাপ্রভু কীর্তন করছেন, ভক্তরা প্রসাদ হাজির, প্রভু জগন্নাথের প্রসাদ এনেছি। প্রভু বললেন রেখে দাও, আগামীকাল দ্বাদশী, আগামীকাল এই মহাপ্রসাদ দিয়ে আমরা পালন করব। তা মহাপ্রসাদ ব্রতর দিন এলেও মহাপ্রসাদকে প্রণাম করে রেখে দিতে হবে, গ্রহণ করা যাবে না। দুটো আচরণ মহাপ্রভু দেখাচ্ছেন। হরিদাস ঠাকুর প্রণাম বন্দনা করলেন, সমস্ত ঘটনা কি ঘটলো সব গিয়ে বললেন গোবিন্দ মহাপ্রভুকে। প্রভু, দেখলাম হরিদাস ঠাকুরের শরীরটা ভালো নয়। প্রভু পরের দিন এসেছেন, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। প্রভু বলছেন হরিদাস, শরীর কেমন আছে? শুনলাম তোমার শরীরটা নাকি ভালো নয়, সুস্থ আছো তো? শরীর কুশল তো? হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখে প্রণাম করলেন, প্রণাম করে বলছেন প্রভু, সত্যি কথা বলতে কি জানো, শরীর সুস্থ হয় মন, অসুস্থ বুদ্ধি মন। আমার শরীরটা সুস্থ আছে প্রভু, অসুস্থতা কোথায় জানো? বুদ্ধিতে আর মনেতে। অসুস্থ বুদ্ধি, মন। মনে অসুস্থতা, বুদ্ধিতে অসুস্থতা। মন যদি ঠিক থাকতো, শরীর খারাপ হলেও ভজন করা যায়। মন যদি অসুস্থ হয়ে যায় তো ভজনে বিঘ্নত হবেই। মন অসুস্থ আর বুদ্ধি অসুস্থ, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। হরিদাস ঠাকুর তো মহাপ্রভুর পরিকর, তাই না? মহাপ্রভু পার্শ্বদ, পরিকর। মহাপ্রভু পরিকর, তার কেন ব্যাধি হবে? রোগ ব্যাধি তো সাধারণ লোকের হবে, আমাদের হবে, আমরা মনুষ্য ব্যক্তি, আমাদের হতে হবে। যারা মহাপ্রভু পরিকর, তার কেন হবে? এই জন্য হবে। কেন হয়েছে? হরিদাস ঠাকুর মহাপ্রভু পরিকর, কিন্তু মহাপ্রভু এই অসুস্থতার লীলাটা দেখাচ্ছেন যে অসুস্থ অবস্থাতে হরিদাস ঠাকুর তার নিয়মকে ছাড়ছেন না। হ্যাঁ, বয়স হয়ে গেছে, আর পারি না, নিয়মকে ছাড়ছেন না। যে শরীর অসুস্থ হতে পারে, সাধক যিনি হবেন, এই অসুস্থতা একটা লীলা। মহাপ্রভু জগৎকে দেখাচ্ছেন, জগৎ দেখো জগৎবাসী, আমার পরিকর কেমন নিষ্ঠা। প্রভু কহে কোন ব্যাধি কত নির্ণয়? প্রভু বলছেন হরিদাস, আচ্ছা ঠিক করে বলো তোমার ঠিক কি হয়েছে, তোমার ব্যাধিটা কি? প্রভু কহে কহত, প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তুমি আমাকে বলো। কেন, আমি তো সেই বউ, বাসুদেবের কুষ্ঠ রোগ ছিল, ভালো করে দিয়েছি, আমি সেই বউ, আমি তোমাকে বলছি, বলো তোমার কি হয়েছে। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, দেহ কহে সংখ্যা কীর্তন না পুরায়।
আমরা বলতাম না প্রভু প্রেশারটা খুব বেড়েছে, কোমরটা একটু ব্যথা, ইউরিক অ্যাসিডটা হয়েছে, বলতাম প্রভু সত্যি খুব কষ্ট পাচ্ছে। হরিদাস ঠাকুর তা বলছেন না, তিনি শরীরের কাছে কোনো প্রসঙ্গই তুললেন না। হরিদাস ঠাকুর বলছেন সংখ্যা কীর্তন না পুরায়। আমার একটাই ব্যাধি, আমি নিয়ম যেটা করেছিলাম সংখ্যা 3 লক্ষ জপ প্রতিদিন, সেই 3 লক্ষ জপ করতে পারছি না, সংখ্যা কীর্তন না পুরায়। প্রভু এটা আমাদের জন্য খুব ভালো উত্তর দিলেন। উনি বলছেন বৃদ্ধ হইলা সংখ্যা অর্থ করো, এতদিন তো অনেক নাম করলে, তুমি নামাচার্য হরিদাস, কেমন করে নাম করতে হয় তোমার মুখ দিয়ে বেরিয়েছিল না? খন্ড খন্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু না ছাড়িয়ে বদনে হরিনাম, তুমি বলেছিলে। তুমি নামের নিষ্ঠা দেখিয়েছো, নামের জন্য প্রাণত্যাগ করতে পারি। খন্ড খন্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু না ছাড়িয়ে বদনে হরিনাম, এটা তোমার মুখ দিয়েই বেরিয়েছে। হরিদাস, তুমি জগতে দেখিয়েছো কেমন করে নাম করতে হয়, তুমি তাই নামাচার্য হরিদাস। হরিদাস, এখন তো অনেক বয়স হয়েছে, এবার সংখ্যাটা কম করো, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো। এই অল্প সংখ্যা করি করো সংকীর্তন। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? লোকে সাধক অবস্থায় সাধনা করে, তারপরে সিদ্ধ হয়। তুমি তো সাধক নয়, তুমি তো সিদ্ধ হয়ে গেছো। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? আর তোমায় করতে হবে না, অনেক করেছো হরিদাস। নামের মহিমা লোকে করিলা প্রচার, লোকনিষ্ঠে তোমার এই অবতার, এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন। আমি তোমাকে বলছি, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। জগতে অনেক নাম প্রচার করেছো, নামের জন্য 22 বছরের বেত্রাঘাত সহ্য করেছো। তোমাকে মায়াদেব এসেছিল পরীক্ষা নিতে, তুমি উত্তীর্ণ হয়েছে, তোমার বিচার হয়েছে। নাম, নামের জন্য কি না করেছে হরিদাস। এখন বয়স হচ্ছে, কম করো। হরিদাস ঠাকুর বলছেন প্রভু আমার একটা তোমার কাছে প্রার্থনা আছে। হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন। প্রভু তুমি তো অনেক কথা বললে, আমি এবার একটা কথা বলি। আমার একটা নিবেদন তোমার চরণে রইল। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর, অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার করিলা, গৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু আমি হীন জাতিতে জন্ম, হিন্দু তো নই, ব্রাহ্মণ তো নই, হীন জাতিতে জন্ম মোর, ম্লেচ্ছ জাতিতে আমার জন্ম। কলেবরটা দেখছি দেহটা, এটা নিন্দ কলেবর। বলে কলেবর কেন নিন্দ হবে? যোগ বশিষ্ঠ রামায়ণে বলছেন অমেধ্য জালে কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি। এই যে শরীরটা আমরা পেয়েছি না, এটা কিরকম? অমেধ্য জালে, গোটা শরীরটা রক্তপুঞ্জ মাংসে পরিপূর্ণ। অমেধ্য, একটা শরীরে কোনো ভালো জিনিস নেই। কৃমি জাল সংকুলে, শরীরের মধ্যে অসংখ্য কৃমি পোকা ভিতরে ঘুরে বেড়াচ্ছে। স্বভাব দুর্গন্ধি, যদি একদিন স্নান না করি গোটা গায়ে দুর্গন্ধ করে দাও, ঘামে গন্ধ করে দাও। তাহলে অমেধ্য কৃমি জাল সংকুলে, যোগ বশিষ্ঠ রামায়ণ বলছে আমাদের শরীরটা এইরকম। হরিদাস ঠাকুর বললেন নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। আচ্ছা হরিদাস ঠাকুর হীন কর্ম কোথায় করেন? হীন কর্মে রতময়ী, কোন হীন কর্ম তো করেননি, নাম করেছেন নামাচার্য। এটা বিনয় বচন। এটা কি বচন? বলে এটা বিনয় বচন। হীন কর্মে রতময়ী অধম পামর। কেন আমি নামের প্রচার করছি বলছো, আমি এত অধম, আমি নামকে প্রচার করব না? নাম তো সব প্রকাশ। তাই বিনয় করে বলছেন হীন কর্মে রতময়ী। আর প্রভু
তুমি স্বতন্ত্র ঈশ্বর, স্বেচ্ছাময়, তুমি জগৎকে নাচাও, নিজেও নাচো, জগৎকেও নাচাও প্রভু, আমাকেও নাচিয়েছে অনেক, আমি আর তোমায় কি নাচালাম? প্রভু বলছেন, হরিদাস আমি তোমায় কি নাচালাম? নাচাওনি? আমি ম্লেচ্ছ জাতি, হিন্দু তো নই, হিন জাতিতে জন্মমোর, তুমি আমাকে দিয়ে কি করালে? বিপ্রের সাধ্য পাত্র খাইনি ম্লেচ্ছ হইয়া। ম্লেচ্ছ যদি জন্ম আমার। অদ্বৈত প্রভু তার পিতার উৎসবে আমাকে নিমন্ত্রণ করলেন, ব্রাহ্মণের যে সাধ্য পাত্র দেয়া হয় সেটা আমাকে দিলেন। এটা আমাকে নাচানো হলো না? বিপ্রে সাধ্য পাত্র খাইনু, যেটা ব্রাহ্মণের অধিকার, সেইটা আমাকে হরিদাস ঠাকুর তুলে দিয়েছেন। আমাকে কত উঁচুতে চুরিয়ে দিয়েছে। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, অনেক নাচিয়েছ আমাকে। বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। তুমি আমাকে অনেক আদর, অনেক সম্মান করেছ। এক বাঞ্ছ হয় মোর বহুদিন হইতে, অনেক ইচ্ছা পূর্ণ করেছ প্রভু। আমার বেশ কিছুদিন থেকে মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে তুমি জগতে থাকবে না, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আমার কেন যেন মনে হচ্ছে তুমি জগৎ থেকে চলে যাবে, তুমি লীলা সম্বরণ করবে, আমার মনে হচ্ছে। কি করে বুঝলেন হরিদাস ঠাকুর যে প্রভু থাকবেন না? অদ্বৈত প্রভু একটা চিঠি পাঠিয়েছেন, তাতে লেখা আছে, একটা প্রহেলিকা তরজা, সে প্রহেলিকায় লেখা আছে, বাউলকে কহিল আউল, হাটে নাই বিকায় চাউল। এক বাউল আরেক বাউলকে বলছে, হাটে বাজারে চাল বিক্রি হবে না। লোকে হইল আউল, বাজারে চাল আর কেউ কিনছে না, ঘরে পরিপূর্ণ। লোকে কখন চাল কেনে না? যখন লোকের ঘরে চালে ভর্তি হয়ে যায়, না আমার ঘরে এখন আর কিনবো না, কদিন এক মাস ভালোই চলছে আছে। অর্থাৎ প্রভু তুমি যে উদ্দেশ্যে এসেছিলে পৃথিবীতে, প্রেম দান, প্রেম লোকে পেয়েছে, এবার তোমার যাবার সময়। অদ্বৈত বলেছেন সেই চিঠিটা মহাপ্রভু পেয়েছেন, সরদাবাবু বুঝতে পেরেছেন, হরিদাস ঠাকুর বুঝেছেন। তাই বলছে, আমার মনে হচ্ছে লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। মন বলছে তুমি বেশি দিন জগতে থাকবে না, তো প্রভু আমি তোমার আগে চলে যাব। তোমার চলে যাবে দেখতে পারবো না, তাই তোমার আগে আমি চলে যাব। তোমার আগে সবাই জগৎ থেকে যায়, যে জন্মায় তাকে মরতে হয়, জন্মিলে মরিতে হবে, জানি সবাইকে যেতে হয়, সবাই পৃথিবী থেকে চলেও যায়, জাতস্যই ধ্রুব মৃত্যু। আমি জানি যে জন্মায় তাকে মরতে হয়, আমিও যাব, কিন্তু আমি অন্য লোকের মতো মরব। আমি যখন জগৎ থেকে চলে যাব, আমি আমার মতো করে যাব। তো প্রভু বলছে, কিভাবে যেতে চাও তুমি? হরিদাস ঠাকুর তার নিবেদন করছেন, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার অচাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এইভাবে মোর ইচ্ছা ছাড়িব পারব। আমার ইচ্ছা হৃদয়ে তোমার ওই দুটি কোমল চরণ ধরব, মুখে তোমার নাম উচ্চারণ করব, আর বদনে আমার নয়ন দিয়ে তোমার বদন দর্শন করব, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। এইভাবে আমি যাব। আমি আমার নিবেদন তোমাকে দিয়ে রাখলাম। এবার হে ইচ্ছাময়, তুমি যেটা ভালো বুঝে করো, কিন্তু আমার এই ইচ্ছা। প্রভু বলছেন, হরিদাস তুমি যা চাইবে তাই হবে। কেন? কৃষ্ণ কৃপাময়, কৃপাময় তো ভগবান, ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। কিন্তু আমার একটা কথা বলার আছে, আমার একটা বক্তব্য আছে।
কি বক্তব্য? আমার যা কিছু সুখ সব তোমার হইবে, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। হরিদাস, তুমি যে নাম শোনো, আমি নাম শুনতে ভালোবাসি, তোমার মুখে নাম শুনি, তা আমার যত সুখ আনন্দ সব তোমাকে নিয়ে। আর তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? আমার সমস্ত সুখ আনন্দ তোমাকে নিয়ে, তোমার উচিত না আমাকে ছেড়ে যাবে। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ দুখানা ধরেছেন, চরণ দুটো ধরে বলছেন, প্রভু না করিহ মায়া, অবশ্য মধমে করিবেই দয়া। প্রভু তোমার দুখানি চরণ দুটি ধরে বলি, আমাকে মায়া করে আটকে রেখো না, দয়া কর। একই তো হলো, আমরা বলি না তোর মায়া দয়া নেই, তোর দয়া মায়া তো একই কথা। কিন্তু এখানে বলছেন না, চরণ ধরি কহে হরিদাস না করিহ মায়া, অবশ্য অধমে অধমে করিবেই দয়া। বলে মায়া দয়া তো একই, একটু পার্থক্য আছে। কি পার্থক্য? একটা বাবা তার ছেলেকে পড়ার জন্য মাস্টার রেখেছে, যে আমার ছেলেকে এসে রোজ 1 ঘন্টা করে টিউশনি পড়িয়ে দেবে। মাস্টার আসা, একদিন মাস্টার এসে ছেলে পড়া করেনি, স্কেল দিয়ে 2-4 ঘা মারল। যেই মারল, বাবা, হ্যাঁ আমি আপনার ছেলেকে পড়াতে রেখেছি মশাই, মারার জন্য রেখেছি, আপনি পড়াতে হবে না, আমার ছেলে মুখ্য থেকে থাকবে। ছেলে খুশি হলো, আমাকে আর মার খেতে হবে না। কিন্তু কি লাভ হলো? বাবা ছেলেকে মায়া করে ছেলেকে মেরেছে, বাবার মায়া হয়েছে। মায়া হয়েছে তো, মায়াতে কি হলো? মায়া আসক্তিতে আটকে বলে মায়া হয়েছে, ছেলেকে বাবা মারতে দিল না। কিন্তু ছেলেকে মারলেই ছেলে তৈরি হতে হতে শাসনটা প্রয়োজন। লালনী বহবা দোষা তারণী চ মহাফল। চাণক্য পণ্ডিত বলছেন, সন্তানকে যত বেশি শাসন করবে তত সন্তান তৈরি হবে। লালন যদি আদর করো, লালন করো, তাহলে ছেলে মানুষ হবে না। লালনী বহবা দোষা, সন্তানকে বেশি আদর দিলে কি হয়? আদরে মাদর তৈরি হয়। তো বেশি আদর দেওয়া ঠিক না। আদর হলে যে এটা মায়া, আমার ছেলেকে মারবে, মায়া। দয়া করতে হবে, দয়া হবে সন্তানকে না মার খা, এখন মার খাচ্ছে, কাঁদছে বটে, কিন্তু বড় হলে এর মঙ্গল হবে, এই শাসনটা প্রয়োজন। তো বাবা যদি মারতে বলতো তাহলে দয়া হতো, যেহেতু মারতে বলেনি, আটকাচ্ছে, এটা মায়া, মায়াতে আটকে দেয়। তো মায়া দয়া প্রায় কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। হরিদাস ঠাকুর বলছে, প্রভু না করিও মায়া, প্রভু আমাকে আটকে রেখো না, আমাকে ছেড়ে দাও। তোমার তো অনেক ভক্ত আছে, তোমার কোটি কোটি ভক্ত আছে, আমার মতো ছোট্ট একটা ক্ষুদ্র ভক্ত চলে গেলে তোমার অসুবিধা কিছু হবে না। বলে কেন হবে না? হরিদাস ঠাকুর বলছেন, আমা হেন এক কীট যদি মরি গেলা, এক পিপিলিকা মরিলে পৃথিবীর কাহানি হইলা। এত বড় বিরাট পৃথিবী, একটা পিঁপড়ে যদি মরে যায় কোনো অসুবিধা হবে? কিচ্ছু হবে না। পৃথিবী বুঝতেই পারবে না, এত বিরাট পৃথিবী ছোট্ট একটা পিঁপড়ে মারা যাবে, অসুবিধা হবে। এক পিপিলিকা মরিলে পৃথিবীর কাহানি, আমাকে জিতে দাও। প্রভু হরিদাস কথা বলে স্নান করতে গেলেন। পরের দিন সমুদ্র স্নান করে এসেছেন সকাল বেলায়। হরিদাস কাছে গিয়ে দাঁড়িয়েছেন, হরিদাসের কাছে। প্রভু বলছেন, হরিদাস কি খবর গেল? সঙ্গে অনেক ভক্ত এসেছে। প্রভু কহে, হরিদাস কহ সমাচার। ও হরিদাস, তোমার খবর কি? সমাচার মানে খবর, কহ সমাচার। তার মানে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কালকে তুমি একটা কথা বলেছিলে আমি চলে যাব, আমি বলেছিলাম যেও না, আমি বলেছিলাম যেও না, আমার কথা শোনো। তা আমি তোমাকে বলেছিলাম, তুমি একটা কথা বলেছিলে, আমি উত্তর দিয়েছিলাম, এবার বলো আমার কথা মতো তুমি থাকবে তো?
না, চলে যাবে। খবরটা কি? কখন সমাচার? হরিদাস, হে প্রভু, যে কৃপা তোমার। হরিদাস বলছেন, প্রভু তোমার যাই, যে কৃপা তোমার, তুমি যেমন ভাব, আমি তো আমার নিবেদন তোমাকে করে রেখেছি। প্রভু ইঙ্গিত করলেন, ভক্তগণ কীর্তন আরম্ভ করেছেন, মহা সংকীর্তন আরম্ভ হল। স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত, স্বরূপ গোসাই কীর্তন করছেন, বক্রেশ্বর পণ্ডিত নৃত্য আরম্ভ করেছেন, রামানন্দ সার্বভৌম সকলের নৃত্য করছেন। প্রভু হরিদাসের গুণ বলতে আরম্ভ করেছেন। হরিদাস ঠাকুরের গুণের কথা, নামের কথা বলতে বলতে মনে হচ্ছে প্রভু পঞ্চমুখ, যেমন শিব পঞ্চমুখে রাম নাম করেন, ঠিক হরিদাস ঠাকুর মহাপ্রভু যেন হরিদাস ঠাকুরের গুণগান করতে করতে পঞ্চমুখ হয়ে গেছে। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। প্রভু যেন বলে শেষ করতে পারছেন না, আরো 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 বেশি করে হরিদাসের গুণ করছেন। হরিদাস ঠাকুর বলেন, প্রভু অনেক তো হলো, এবার যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি যে চলে যাব। হরিদাস নিরাগ্রতে প্রভুরে বসাইলা। প্রভু সামনে এসে দাঁড়িয়েছেন, মহাপ্রভুকে সামনে বসেছেন হরিদাস। হরিদাস ঠাকুরের দুটো চোখ, নয়ন আর যেন চোখ নয়, যেন ভৃঙ্গ বা ভ্রমর। ভ্রমর যেমন পদ্মের মধ্যে বসে মধু আহরণ করে, ঠিক তেমনি হরিদাস ঠাকুরের নয়ন দুটি মহাপ্রভুর গৌর সুন্দরের বদন পদ্মে বসেছে। হরিদাস ঠাকুরের নয়ন ভ্রমর, আর গৌর সুন্দরের বদনটা বদন নয়, যেন পদ্ম। পদ্মের মধ্যে বসে যেমন ভ্রমর মধু আহরণ করে, ঠিক তেমনি হরিদাস ঠাকুরের নয়ন ভ্রমর যেন গৌর সুন্দরের বদন সৌন্দর্য সুধা পান করছে, সৌন্দর্য মধু। নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল, প্রভুর দুটি চরণ হৃদয় ধরে। প্রভু সামনে বসে আছেন, প্রভুর চরণ দুটো হৃদয়ে, হরিদাস ঠাকুর হৃদয়ে ধারণ করেছেন। তাহলে নয়ন দুটো প্রভুর বদনে, প্রভুর চরণ দুটো হরিদাস ঠাকুর হৃদয়ে। সব ভক্তদের পদরেণু মস্তক ভূষণ, সমস্ত ভক্তদের চরণ ধুলি এনে মাথায় দিলেন। ঠিক ঠিক হরিদাস ঠাকুর যে প্রার্থনা যেমন যেমনটি বলেছিলেন, নয়নে হেরিব তোমার ওচার বদন, হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ, ঠিক যা যা প্রার্থনা করেছিলেন ঠিক ঠিক তাই তাই মহাপ্রভুর চরণ হৃদয়ে ধারণ করে, নয়ন ভ্রমণের দ্বারায় গৌর বদন সৌন্দর্য সুধা পান করে মুখে কৃষ্ণ চৈতন্য উচ্চারণ করছেন। কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য না, কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে বলে বারবার। হরিদাস ঠাকুর বারবার সে কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার বলছেন। আর প্রভুমুখ মাধুরী পেয়ে নেত্রে জলাধার, চোখ দিয়ে মহাপ্রভুর বদন সুধা পান করছেন, আর চোখের কোণ দিয়ে জল পড়ছে, নেত্রে জলাধার। কেন? এই যে চোখের জলটা, এটা আনন্দাশ্রু। ঠিক যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি ঘটছে। কৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে 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 নামের সঙ্গে প্রাণটা বেরিয়ে গেল, হৃদয় থেকে প্রাণটা বেরিয়ে গেল। মৃত্যুটা কেমন হলো? মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দ মরণ। মহামহা যোগীগণ যেমন করে জগৎ থেকে চলে যান, ঠিক তেমনি ভীষ্মের নির্জন সভার হইল স্মরণ। ভীষ্মদেব যেমন চলে গিয়েছিলেন ঠিক সেরকম। ভীষ্মের নির্জন কেন? ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে রয়েছেন, একে একে সকলে প্রণাম করছেন। দাদু আমি যুধিষ্ঠির, আমি ভীম, দাদু আমি অর্জুন। সকলে প্রণাম করছে। ভীষ্ম দেখছেন, কিন্তু ভীষ্মের চোখ দুটো কাউকে যেন খুঁজে বেড়ায়। কে? সে তো এলো না,
সে তো আমায় কথা দিয়েছিল, বচনবদ্ধ প্রতিজ্ঞা করেছিল, দাদু তোমার শেষ সময় আমি থাকবো। তুই সে তো এলো না। সবাই প্রণাম করে সবাইকে দেখছেন, কিন্তু বিশ্বের চোখ দুটো কাউকে খুঁজছে। হঠাৎ খুব মিষ্টি স্বরে ডাক, দাদু আমি এসেছি। কে? আমি কৃষ্ণ। ভাই তোমাকেই তো খুঁজছিলাম, তুমি এসেছো। আমি তোমাকেই তো খুঁজছিলাম, আমার চোখ দুটো আর তোমাকেই খুঁজছিল। যাক তুমি এসেছো। হ্যাঁ দাদু আমি এসেছি। দাদু আমি একটা সমস্যায় পড়ে এসেছি। কি সমস্যা? না দেখো না, যুদ্ধ শেষ, কৌরবরা নিষ্কণ্টক, সিংহাসন নিষ্কণ্টক। এখন কত করে বলছি দাদা যুধিষ্ঠির কিছুতেই সিংহাসনে বসছে না, তুমি একটু বলে দাও না। তুমি বললেই তো হবে, তুমি বললি দাদা যুধিষ্ঠির সিংহাসনে বসবে। ভীষ্মদেব হাসছেন, কৃষ্ণ তুমি ভগবান কৃষ্ণ, তুমি চাইছো আর যুধিষ্ঠির সিংহাসনে বসছে না, এটা আমি বিশ্বাস করতে পারলাম। কেন? যার ইচ্ছা ছাড়া গাছের পাতা একটা পড়ে না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে, এই যদি বাণী হয়, তো তুমি চাইছো হচ্ছে না, এটা আমি মানতে পারি। আমার মনে হয় তুমি সেজন্য আসনি। আমার মনে হয় তুমি কেন এসো জানো? তুমি এসেছো আমাকে দেখা দিতে। তুমি বচনবদ্ধ, কথা দিয়েছিলে যাব, তাই কথা রাখতে আমার শেষ সময় এসেছে। হে কৃষ্ণ, তুমি আমার জন্যই আমাকে দেখা দিতে এসেছো। দাঁড়াও, আমি তোমাকে দেখতে দেখতে চলে যাব, আমি তোমাকে দর্শন করতে করতে চলে যাব। মৃত্যু তুমি এসো। মৃত্যুকে ডাকছি। আমরা কি করি? মৃত্যুকে দেখলে, মৃত্যুর নাম শুনলে ভয় ভয় ওই ভাবে মরণের কথা বলিস, মৃত্যুর কথা বলে শুনতেও ভয় পাই মৃত্যু শব্দ। আমরা হরিদাস ঠাকুর বলছেন মৃত্যু তুমি এসো। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা লিখছেন, মৃত্যু কি জানো? মরণরে তুহ মোর শ্যাম সমান। মৃত্যু শ্যাম, সুন্দর, শ্যাম সুন্দর। মৃত্যু খারাপ খারাপ। উনি বলছেন মৃত্যু তুমি এসো। পরক্ষণে বলছেন মৃত্যু একটুখানি দাঁড়াও। কেন? যদি মরে যায় এই রূপটা দেখতে পাবো না, যে দর্শন করতে সৌন্দর্য, এই সৌন্দর্য তো আর দেখতে পাবো না। একটু দাঁড়াও, ভালো করে দেখে নে, ভালো করে দেখে ঈশ্বরের মৃত্যুকে স্বীকার করবে। কেমন মৃত্যুটা হলো? ভগবানকে দেখতে দেখতে মৃত্যু চলে, মৃত্যু করে ঢলে পড়লেন। স্বচ্ছন্দ মৃত্যু, ইচ্ছা মৃত্যু বলে পেয়ে যাও। হরিদাস ঠাকুর ঠিকঠাক, আমি যাব এইভাবে যাব, তোমার চরণ হৃদয়ে ধরবো, মুখে তোমার নাম করবো, ভক্তি চরণ ধরি মাথায় মাখবো, নয়নতর বদন দর্শন, এইভাবে ঠিক যেমন যেমন বলেছেন ঠিক সেই রকম। তো মৃত্যুটা কেমন হলো? স্বচ্ছন্দ মরণ, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, চলে যাবে। বিশ্বে নির্জন সভার হইল স্মরণ, মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ। স্বচ্ছন্দ মৃত্যু। সমস্ত ভক্তগণ হরি হরি কৃষ্ণ কোলাহল করে উঠলেন। হরিদাস ঠাকুর দেহ রাখলেন। হরিদাস ঠাকুর তার মৃতদেহটি পড়ে রয়েছেন, মহাপ্রভু কোলে তুলে নিয়েছেন। হরিদাস তনু প্রভু কোলে লইল উঠাইয়া, অঙ্গলে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাস ঠাকুরের শরীরটা নিয়ে মহাপ্রভু কোলে তুলে নিয়েছেন, নিয়ে নৃত্য করছেন। আচ্ছা একটা উত্তর দাও তো, কোন প্রিয়জন যদি মারা যায়, অন্য প্রিয়জন কি দুহাত তুলে নাচে, নৃত্য করে? কোথাও দেখা যায় না। প্রিয়জন মারা গেলে দুঃখই তো হয়। কিন্তু আজ মহাপ্রভু হরিদাস মারা গেছে, যাকে এত ভালোবাসে, সেই হরিদাসের শরীরটা কোলের মধ্যে নিয়ে অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। খুব আবিষ্ট হয়ে নৃত্য করছেন। তাহলে কি পাগল হয়ে গেলেন প্রভু? না, পাগল না। মহাপ্রভুর অনেক দিনের ইচ্ছা ছিল হরিদাসকে স্পর্শ করা,
হরিদাস যখন গিয়েছেন, হরিদাস বলে, প্রভু আমি অদৃশ্য, অস্পৃশ্য, অধম, আমি মৃত্যুর জন্ম মোর, নিন্দ কলেবর, আমাকে ছুঁয়ো না। তো মহাপ্রভুর ইচ্ছা ছিল হরিদাসকে স্পর্শ করার, কিন্তু হরিদাস ঠাকুর দূরে সরে থেকেছেন, বিনীত হয়ে, নিজেকে অধম মনে করে। প্রভু যেন বলতে চাইছেন, হরিদাস আজ তো তুমি বাধা দিতে পারবে না। তাই প্রভুর অনেক দিনের ইচ্ছা হরিদাসকে কোলে নেবে। সেই কোলে নৃত্য করছেন, অঙ্গনে নাচেন প্রভু, প্রেমাবিষ্ট হয়ে। স্বরূপ গোসাই গিয়ে বলছেন, প্রভু অনেক তো হলো নৃত্য, কিন্তু হরিদাসের কাজ তো করতে হবে, মারা গেছে, আর হরিদাসের তো তুমি ছাড়া কেউ না, তুমি ছাড়া তো কেউ নাই, তোমাকেই করতে হবে। স্বরূপ গোসাই করাইলো সাবধান। তখন হরিদাস ঠাকুরকে বিমানে চড়ানো হলো, মানে যেখান থেকে নিয়ে যাওয়া হয়, যে গাড়ি করে হরিদাস ঠাকুরকে বিমানে চড়াইয়া, মানে নিয়ে যাওয়ার জন্য বাহন, বিশেষ বিশেষ বাহন। কি করে নিয়ে যাওয়া হলো হরিদাস ঠাকুরকে? বাহনে চড়ানো হলো, সমুদ্রে নিয়ে গেলেন। সমুদ্রে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরকে সমুদ্রের জলে প্রভু নিজে হাতে স্নান করালেন। হরিদাসের সমুদ্র জল স্নান করাইলা। প্রভু কয় সমুদ্রই মহাতীর্থ হইল। এতদিন সমুদ্র তীর্থ ছিল, আজ মহাতীর্থ। কেন? হরিদাস এখানে দেহ রেখেছে। এখন আমরা পুরীতে গেলে দেখবো হরিদাস ঠাকুরের হরিদাস মঠ আছে, সমাধি মন্দির আছে না, সমুদ্রের ধারে সমাধি মন্দির। প্রভু বলছেন, এতদিন সমুদ্র তীর্থ ছিল পুরী, আজ থেকে মহাতীর্থ হইল। হরিদাসের পাদদক প্রিয় ভক্তগণ, হরিদাস ঠাকুরের অঙ্গে মহাপ্রভু নিজে হাতে প্রসাদে চন্দন পরালেন, ডোর কৌপিন পরিয়ে দিলেন। গর্ত খোলা হলো, গর্তে শোয়ানো হয়েছে। গর্তে হরিদাস ঠাকুরকে শয়ন দেওয়া হয়েছে, হরিদাস শুয়েছেন, সমাধি দেওয়া হচ্ছে, শরীরটা শোয়ানো হলো। চারিদিকে ভক্তগণ কীর্তন করছেন। বালি দিতে হবে, নিয়ম হলো যে প্রিয়জন সে আগে বালি দেবে। মহাপ্রভু প্রথম বালি মহাপ্রভু দিচ্ছেন। আপনি সে হস্তে প্রভু বালি দিল তার গায়ে, নিজে হাতে প্রথম বালি দিলেন। ভক্তরা বালি দিল, সেখানে একটা সুন্দর করে পিণ্ডা উঁচু করে দেওয়া হলো। প্রভু কীর্তন করলেন, করে সমুদ্রে স্নান করে জলগুলি করে প্রভু ফিরে এসছেন। হরিদাসে প্রদক্ষিণ করে আইলা সিংহর দ্বারে। প্রভু হরিদাসকে প্রদক্ষিণ করে সিংহর দ্বারে এলেন, এসে ভিক্ষা করছেন। হরিদাস ঠাকুরের মহোৎসব, মহাপ্রভু নিজে ভিক্ষা করছেন। আমাদের নবদ্বীপের সন্তোষ যিনি ছিলেন, সন্তোষ সাহা, তিনি বলতেন, যিনি হরিদাস তার জন্য মহাপ্রভু ভিক্ষা করেন। যে ঠিক ঠিক হরির দাস হবে, হরির দাস যে হবে, তার দায়িত্ব মহাপ্রভু নিজে নিয়ে নেন। আজ হরিদাস ঠাকুরের বাড়ি দেওয়া থেকে আরম্ভ করে হরিদাস ঠাকুরের সমস্ত অনুষ্ঠান কি করে হবে, মহাপ্রভু চিন্তা করছেন। মহাপ্রভু সিংহদ্বার দাঁড়ালেন, দাঁড়িয়ে যারা পশারি দোকানদার তাদের সামনে গিয়ে মহাপ্রভু আঁচলটা বিছিয়ে দিয়েছেন, আমার হরিদাসের মহোৎসব, তোমরা ভিক্ষা দাও। সমস্ত পশুরা ভিক্ষা দিতে আরম্ভ করল। হরিদাসের মহোৎসব তরে প্রসাদ মাগি আমি, ভিক্ষা দেহতা আমারে। প্রভু বলছেন, আমাকে ভিক্ষা দাও। সমস্ত দোকানিরা যারা পশারি তারা বলছেন, নাও প্রভু, কত নেবে? সবাই অন্য ডাল দিতে আরম্ভ করলো। স্বরূপ বলছেন, প্রভু এইভাবে তো হবে না, এত তো নেওয়া যাবে না। প্রভু স্বরূপ বসে তখন মহাপ্রভুকে বলে, প্রভু তুমি বাড়ি যা, আমরা দিচ্ছি। প্রভুকে পাঠিয়ে দিলেন, 4 জন বৈষ্ণবকে দিয়ে বড় বড় অন্নের ভান্ডারা, হাড়ি সব নিয়ে আসা হলো। সবাইকে স্বরূপ গোসাই বলছেন, দেখো তোমরা সবাই দিতে চাইছো বটে,
কিন্তু এত তো লাগবে না, এক কাজ করো, এক এক দ্রব্যের এক এক কুঞ্জা আনিত হুমরি, যা যা আছে সবাই একটা করে দ্রব্য আমাদের দাও, বেশি লাগবে না। সেই দিন বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনলেন, কাশী মিশ্র তিনি এনে দিলেন। সমস্ত বৈষ্ণবকে সারি সারি বসানো হয়েছে। তো মহাপ্রভু হরিদাস ঠাকুরের সমুদ্রের তীরে স্নান করি তাকে সমাধি দিলেন, নিজে হাতে বালি দিলেন, নিজে ভিক্ষা করলেন। বৈষ্ণবগণ পঙ্গত বসেছেন প্রসাদ দেওয়ার জন্য। পরিবেশন কে করবে? প্রভু বলছেন আমি পরিবেশন করি। মহাপ্রভু নিজে পরিবেশন করতে আরম্ভ করেছেন। আপনি পরিবেশে প্রভু লইয়া জন চারজন ভক্তকে নিয়ে মহাপ্রভু নিজে হাতে পরিবেশন করছেন। মহাপ্রভুর হাত পুরো কিরকম, বড় বড় হাত, তো বড় বড় হাত। তো বলছেন মহাপ্রভু যখন দিচ্ছেন কেমন করে দিচ্ছেন? মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে এক একজনের পাতে পঞ্চজনের ভক্ষ পরিবেশ। একজনের পাতে এমন আহার দিচ্ছেন যেন 5 জন খেতে পারে। পঞ্চজনের ভক্ষ পরিবেশে স্বরূপ দিলেন মহাবিপদ। এইভাবে তো হবে না। স্বরূপ দামোদর এসে বলছেন প্রভু এক কাজ করে তুমি বসো, যা দেবার দিয়েছে বাকিটা আমরা দিই। প্রভুকে বসিয়ে দিলেন। স্বরূপ দামোদর তিনি সবাইকে নিয়ে পরিবেশন শুরু করছেন। পরিবেশন শুরু হলো, কিন্তু কেউ খাওয়া শুরু করছে না, সব বসে আছে। খাচ্ছে না কেন? প্রভু না খাইলে কেহ না করে ভক্ষণ। মহাপ্রভু আরম্ভ করেন কেউ খাবে, প্রভু তো ধরেন, কেউ পরিবেশন করছে। সবাই বললো প্রভু তুমি তাহলে গ্রহণ করো। সেদিন আবার কাশী মিশ্র মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন। প্রভু কি সেদিন কাশী মিশ্র নিমন্ত্রণ? সবাই খেতে বসলেন। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিল, সকল বৈষ্ণব তবে ভোজন করিল। বৈষ্ণব সাধুদের ভোজনকে বলা হয় ভিক্ষা। পুরী ভারতের সঙ্গে প্রভু ভিক্ষা করিল, ভোজন করলেন। আর সমস্ত বৈষ্ণব ভোজন করতে বসলেন। ভোজনের পরে সকলকে মাল্য চন্দন পরানো হতো। সমস্ত বৈষ্ণব সবারই পরের প্রভু মাল্য চন্দন। ভোজন করিয়া সবাই করিল আচমন। ভোজনের পরে আচমন করা হলো। আচমনের পরে সকলকে প্রভু মহাপ্রভু নিজে হাতে মালা চন্দন পরালেন। পরিয়ে মহাপ্রভুকে বর দিচ্ছে। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বড় দান, একটা বর দিচ্ছে। কি বর? প্রভু বলছেন আমি সমস্ত ভক্তদের বর দিলাম। কি বর? হরিদাসের বিজয়োৎসব যে করিল দর্শন, যেই তাহা নৃত্য করিল, যে করিল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেই করিল ভোজন, অচিরে হইবে তা সভার কৃষ্ণ প্রাপ্তি। তাহলে কারা কারা? যে বালু দিয়েছে, যে বিজয়োৎসব দর্শন করেছে, যে কীর্তন করলো, যে নৃত্য করলো, যে মহাপ্রসাদ পেল, সকলকে মহাপ্রভু বর দিচ্ছেন সকলের কৃষ্ণ প্রাপ্তি হবে। সকলের হবে, সকলের হবে। প্রভু বলছেন দেখো কি বলবো হরিদাসের কথা। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা করিল সঙ্গ ভঙ্গ। দেখো হরিদাস ঠাকুর পৃথিবীতে এসেছিল, আমি তার সঙ্গ করতাম, কিন্তু ভগবান তাকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। মহাপ্রভু বলছেন দেখো তোমরা বলো আমি ভগবান, কিন্তু আমার কোনো ক্ষমতাই নেই। বলে কেন? না হরিদাস ঠাকুরকে এত করে বললাম তুমি যেও না, কথা তো শুনলো না, চলে গেল। চলে গেল। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শপথে নহিল তাহলে রাখিতে। যদি আমি সত্যি শক্তিমান হতাম আটকাতে পারতাম, ওই পারলাম না, সে তো চলে গেল, আমি তাকে আটকাতে পারলাম না। ইচ্ছা মাত্র কইল যে প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি বিশ্বের মরণ। বিশ্বের মরণের কথা মহাভারতে শুনেছি, দেখিনি, আজ স্বচক্ষে দেখলাম বিশ্বের মৃত্যু মনে হয় এইরকমই ছিল। বলে কয়ে চলে যাবে।
সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেই করিল প্রকাশ। এমন করে নাম মহিমা জগতে আর কেউ প্রকাশ করেন যা হরিদাস ঠাকুর করেছে। প্রভু বললেন, যে তাকে স্পর্শ করলো, দর্শন করলো, নৃত্য করলো, কীর্তন করলো, সকলেই কৃষ্ণ প্রাপ্তি হবে। প্রভু নিজ মুখে বলেছে, আমি বর দিলাম। এখন তাহলে আমরা যারা দেখিনি, শুনিনি, যাইনি, তাদের কি হবে? মহাপ্রভু তাদের বর দিলেন, যারা দর্শন করেছে, ভোজন করেছে, নৃত্য করেছে, কীর্তন করেছে, তাদের কৃষ্ণ প্রাপ্তি হবে। প্রভু বলবেন, তা আমাদের কি হবে? কবিরাজ গোস্বামী আমাদের আশ্বস্ত করছেন, কোনো ভয় নেই। কেন? উনি বলছেন, চৈতন্য চরিত্রই অমৃতর সিন্ধু, কর্ণমল তৃপ্তি করে যার এক বিন্দু। এই চৈতন্য চরিতামৃতের কথা এক বিন্দু যদি কেউ শুনে, তার দুটো কাজ হবে। কি কি হবে? কর্ণমল তৃপ্তি করে যার এক বিন্দু। একটুখানি দিয়ে শোনো গৌর কথা, একটুখানি শোনো, তোমার কিন্তু কর্ণমল তৃপ্তি হবে। আর ভববিন্দু পরিবারে আছে যার চিত্ত, যে সংসার সাগর থেকে পার হতে চায়, সংসার সমুদ্র পার হতে চায়। সংসারের সমুদ্র বললেন কেন? বলে ভবসিন্ধু পরিবারে আছে যার চিত্ত। সংসারটা সমুদ্র, সমুদ্র কেন? সমুদ্রে অসংখ্য তরঙ্গ, প্রতিনিয়ত তরঙ্গ বাড়ছে। তরঙ্গ কোনোদিন শান্ত হয় না। সমুদ্রের ঢেউ যেমন শান্ত হয় না, আমাদের জীবনে সংসারে বাসনার ঢেউ কোনোদিন থামবে না। একটা বাসনা শেষ হতে আরেকটা হাজির হবে, এটা হতে আরেকটা হাজির হয়ে যাবে। বাসনা কখনো থামবে না, সংসারে ঢেউ কখনো কমবে না, ঢেউ থাকবে। সমুদ্রে যেমন ঢেউ থাকে, সংসারে বাসনার ঢেউ সব সময় থাকে। তো কিন্তু ভবসিন্ধু পরিবারে আছে যার চিত্ত, যে সংসার সমুদ্র পার হতে চায়, তাকে অতি অবশ্যই এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে হবে। শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত। যখন গৌর কথা শুনবে, মহাপ্রভুর কথা শুনবে, শুনি তো শ্রদ্ধা করে শুনতে হবে। শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত। তার মানে যেটাকে শুনছি, আমরা শুনছি, জানিও, কিন্তু মানি। গতকালের প্রসঙ্গে বলছিলাম না, এক সাধু, এক সাধুর কাছে এক ভক্ত গিয়েছে, গিয়ে বলছে, বাবা আমি 1 মাস ধরে আপনার কাছে আসছি, আপনার প্রবচন ভাষণ খুব শুনছি, খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 1 মাস ধরে আপনার পাঠ প্রবচন শুনছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 1 মাস ধরে আপনার পাঠ শুনছি, প্রবচন শুনছি, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন হয় না। শুনছি কোনো পরিবর্তন। তা আমার একটা আপনার কাছে বাসনা, প্রার্থনা, কি করে আমার জীবনে পরিবর্তন? শুনছি কথাগুলো খুব সুন্দর, ভালো লাগছে, তাই তো আসি, ভালো লাগছে কথাগুলো শুনতে আসি, কিন্তু আমি দেখছি জীবনে কোনো পরিবর্তন হচ্ছে। কি করলে পরিবর্তন হবে? তিনি উত্তর দিচ্ছেন, আচ্ছা পরিবর্তন চাও? আচ্ছা তুই বলো তো, তুমি যে আমার কাছে এসেছো, তোমার বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে বাড়ি। আচ্ছা ওখান থেকে আসতে কতক্ষণ সময় লাগে? কত দূর? 10 কিলোমিটার তো হবে। আচ্ছা তো 10 কিলোমিটার কিসে এসেছো? গরুর গাড়িতে করে এসেছো। কিসে যাবে? কোন গরুর গাড়ি বা জানে করে যাবো। আচ্ছা এক কাজ কর, তুমি এখানে বসে আছো তো, তুমি বাড়ি চলে যাবে। কি করে বাড়ি যাবে? না তুমি এখানে বসে বসে বাড়ি যাবে। বসে বসে কি করে বাড়ি যাবে? না তাহলে কি করে যাওয়া যায়? না আমাকে উঠতে হবে, গাড়ি জোগাড় করতে হবে, গাড়িতে বসতে হবে, তবে তো। ও তাহলে এখানে বসে বসে শুধু আমার কথা শুনে বাড়ি যেতে পারবে? বলছে না,
তাহলে উঠে তোমাকে গাড়ি ঠিক করে গাড়িতে চেপে যেতে হবে, সময় লাগবে। সময় তো লাগবে, 10 কিলোমিটার রাস্তা। তাহলে শুধু কথাই হবে না, উঠতে হবে, যেতে হবে, ইচ্ছা করলে হবে না, কর্ম করতে হবে। তো বলে হ্যাঁ ঠিক তেমনি তুমি আমার কথাগুলো শুধু শুনছো, ডান কানে শুনছো, বাঁ কানে বের করে দিচ্ছ। ক্রিয়াশীল হতে হবে। তো তোমাকে আমি যেগুলো বলছি কথাগুলো শুধু শুনলে হবে না, এটাকে জীবনে প্রয়োগ করতে হবে। গুরুদেব যা বলছে সেটাকে আচরণ করতে হবে। যদি আচরণ না করো, জীবনের সঙ্গে মিলিয়ে না নাও, তাহলে তোমার জীবনে পরিবর্তন শুধু শুনলে হবে না। আমাদের ভাগবতে বলছেন না প্রহ্লাদ মহারাজ, প্রথমে কি বললেন? শ্রবণম, তারপরে কীর্তনম। প্রথমে কানে শুনলে, এবার নিজে কীর্তন করো। শ্রবণম কীর্তনম, যেটা কীর্তন করলে স্মরণম, সেটাকে মনে মনে চিন্তা করো। তাহলে করতে তো হবে কি? তো আমরা শুনবো শুধু নয়, এবার করতে। তো উনি বলছেন যদি জীবনে পরিবর্তন আনতে যাও, যেটা শুনছো সেটাকে জীবনে আচরণ নিয়ে আসো, আচরণ করতে হবে। শুনেছি তুলসী মালা করতে হয় না, জানি করতে হয়, কিন্তু করা হয় হয়ে ওঠে না, তাহলে কাজ হবে না। শুধু জানলে হবে না, মানতে হবে। এখানে বলেন ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে রঘুনাথ। কবিরাজ গোস্বামী বলছেন যার ভব সিন্ধু পার হওয়ার ইচ্ছা আছে, বেশি করে গৌর কথা, গোবিন্দ কথা শোনো, আর রূপ রঘুনাথের পদে আশা রেখো, তাদের কৃপা চাও, তাহলেই তোমার জীবনে পরিবর্তন আসবে। এই অধ্যায়ে অন্তখণ্ডে 11 অধ্যায় হরিদাস নির্যান বন্ধন নাম 11 পরিচ্ছেদ সম্পূর্ণ। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে